মানে একটা দিন বুনুদের যে আবদার, সেই আবদার গুলো মিটানো উচিত। দেখো আমি তো পারবো নি, আমি তোমাদের আবদার মিটাতে হয়তো পারবো নি, অবশ্যই হয়তো কেন সিম্পল জিনিস আমি তো কোনো কিছু করিনি, কিন্তু একদিন সময় আসবে যেদিন তোমাদের আবদার মিটাবো। একদিন আসবে, আসবে কনফার্ম আসবে, শুধু তোমাদের নয়, তোমরাও আমার বুনু, আমারও কিছু বোন আছে, ঠিক আছে? তাহলে আমার সব সব বুনুদেরই যে একদিন তাদের আবদার মিটানোর চেষ্টা অবশ্যই আমি করব, কিন্তু মন দিয়ে বানাবে। বাবার কাছ থেকে দাদার কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে করে এটা রাখি এনে বানিয়ে দিলে ওইসব করো না, ওইগুলো করো না। আমায় খাওয়া দেবো, বুনুরাই তো খাওয়ায়। হ্যাঁ বাবারে, ভাইফোঁটা আর এটা আলাদা জিনিস। এই তোমরা কেউ চলে আসো না, আমি বলে দিলাম শুক্রবার দিন তোমরা কেউ চলে আসো না, যদি আমার তাহলে পাতা পড়ে। হ্যাঁ না, তোমাদের জন্য লয়, তোমাদেরকে পাতালে শুধু তোমাদের অপশন শুধু পাতা কোড়ানো ছাড়া অন্য কিছু। তোমার কি মনে আমার আছে? কিন্তু হ্যাঁ, কিন্তু রাখি বন্ধন দিনে তোমাদের কাজ কি? তোমরা তোমাদের ঘরে যে বুনুরা রয়েছে তাদেরকে রাখি বাঁধবে, তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কর্তব্য। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, মানে তোমরা বাঁধবে মানে তোমাদেরকে বাঁধিয়ে দিবে আর কি। আরে রাখি জিনিসটা তোমরা তো জানো নি, তোমরা হয়তো সবাই ভাবছো রাখি জিনিসটা ভাই বোনের উপর ডিপেন্ড করে শুরু হয়নি। রাখি বন্ধনটা হয়েছিল ধর্মের ভিত্তিতে, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দুদেরকে রাখি পরাবে। এই জন্য মানে এটা ধর্ম বৈষম্য যাতে না থাকে, সেইটা যাতে বিভেদটা নষ্ট হয়, তার জন্য রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল। তাহলে সেই রাখি বন্ধন উৎসবে এটা এখন ভাই বোন তাদের যে সম্পর্কটা কত গভীর সম্পর্ক, ভাবো যে ভাই বোনের সম্পর্কটা এখন সেই হিন্দু মুসলিম থেকে চেঞ্জ হয়ে করে হ্যাঁ রাখি বন্ধনের মেন জিনিসে চলে আসছে। তাহলে ওই জন্য বলছি যে তোমরা সবাই নিজেদের ঘরে অবশ্যই এটা পালিবে, ভালো করে পালিবে। আর এইবারে আমরা যতটা করার আমরা নিজেদের সাধ্য মতো করবো। আমার খুব ইচ্ছা যারা আমার মতো যারা টিউশন পড়ায় আর কি, আমি যেমন ধরো তোমাদেরকে টিউশন পড়াচ্ছি, আমার মতো বয়সী যারা, ঠিক আছে, তারা অনেকে এরকম টিউশন পড়াচ্ছে, তাদের এরকম অনেক বুনুরা রয়েছে। তাহলে তারা যদি সবাই মিলে বা কয়েকজন মিলে করে হলেও যদি রাখি বন্ধন উৎসবটা যেমন খুব ভালো করে করে, হ্যাঁ, মানে একটা দিন বুনুদের যে আবদার, সেই আবদার গুলো মিটানো উচিত। দেখো আমি তো পারবো নি, আমি তোমাদের আবদার মিটাতে হয়তো পারবো নি, অবশ্যই হয়তো কেন সিম্পল জিনিস আমি তো কোনো কিছু করিনি, কিন্তু একদিন সময় আসবে যেদিন তোমাদের আবদার মিটাবো। একদিন আসবে, কনফার্ম আসবে, শুধু তোমাদের নয়, তোমরাও আমার বুনু, আমারও কিছু বোন আছে, ঠিক আছে? তাহলে আমার সব সব বুনুদেরই যে একদিন তাদের আবদার মিটানোর চেষ্টা অবশ্যই আমি করব, কিন্তু সেটা বাদ দিয়ে করে যেটা আগত যে এইবারের যে রাখি বন্ধন উৎসব, আমার ইচ্ছা যে সমস্ত যারা যেরকম আমার মতো যারা পড়ায় আর কি, তারা যদি সবাই এই তাদের যে স্টুডেন্ট বুনুরা যারা রয়েছে তাদেরকে একটা দিন খুব সুন্দর করে ভালো করে তাদের আবদার মানা, তাদের সাথে আনন্দ ফুর্তি করে সময় কাটানা, তাদেরকে একটু ভালো মন্দ খাওয়ান দাওয়ান, এই সমস্ত জিনিসগুলো একটা ভালো সময় কাটানা মেন দিয়ে, এইটা যদি করতো আমার খুব ভালো লাগতো। কারণ মেয়েদেরকে 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 মানে এই যে খুব কম সময়ের মধ্যে মেয়েদের একটা বড় চেঞ্জেস আসতে চলেছে, যে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, সেটাও আবার সরকার কখন কে কি করে তার ঠিক নাই। তাহলে ওই জন্য বলছি যে মেয়েদেরকে একটু ভালোবাসার জায়গা থাকে মেয়েদের জন্য। তাহলে সবাই যদি এটা করে, তাহলে আমি আমার মতো করে চেষ্টা করবো। আমি বিশাল কিছু করতে হয়তো পারবো না, কারণ তোমরা এটা বুঝতে পারিছো যে সামনে ইয়া গেল ওই যে স্বাধীনতা দিবস, তারপরে ওইটা আছে, তার জাস্ট কয়েকদিন পর, দিন 5 পরেই শিক্ষক দিবস, ঠিক আছে? তারপরের হয়তো কয়েকদিন পরে কোনো জায়গায় হয়তো একটা হাতি মরে গেছে, সেটাকে আবার পালন করতে হবে আমাদেরকে অবশ্যই। কোনো জায়গায় একটা মাছি মারা গেছে, মাছির শ্রাদ্ধ পালন করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। তোমাদের জন্য অবশ্যই কিছু থাকবে, তোমাদের জন্য একটা গিফট থাকবে টিচার্স ডেতে, তোমাদের সাথে ক্রিকেটের ম্যাচ হোক আমার, এটা তোমাদের গিফট। যে জিতবে, তোমরা জিতো বা হারো দুটাতেই তোমাদেরকে কিছুই করতে হবে না, তোমরা শুধু কান্দের উঠে বসে থাকবে। হ্যাঁ, তোমরা জিতে নেবে, इतना औकात नहीं हुआ तुम्हारा। चलो এই যা বলবে, তোমরা যেটা বলবে, যা বলবে সেই দিন আমরা ম্যাচ খেলবো, আর তোমরা রান্না করবে, সেই দিন তোমাদের রান্না করার দায়িত্ব।
আর আর এই যেদিন আসছে রাখি বন্ধন, রাখি বন্ধন যেটা আসছে সেই দিনে আমি তোমাদেরকে সমস্ত কিছু রান্না করে খাওয়াবো, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, এটা আমার দায়িত্ব, একদম দাদা হিসাবে এটা আমি দায়িত্ব নিলাম যে তোমাদেরকে খাওয়ানোর দায়িত্ব। শুক্রবার তোমাদের ছুটি, তোমরা কেউ আসো না, ঠিক আছে? তোমরা যদি আসো হাতে রাখি বাঁধিয়ে দেওয়া হতে পারে যাকে তাকে দিয়ে, ঠিক আছে? সুতরাং সবসময় ডিস্টেন্স মেনটেন করে থাকবে নাকি? হ্যাঁ, তাহলে কি বললাম? হ্যাঁ, সেটাই কি হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই চলো, হয়ে গেছে যা বলার বলে দিচ্ছি। শুক্রবার মানে দেরি আছে, দেরি মানে এক সপ্তাহ। আর তোমাদেরকে আমার একটা ছোট্ট নিবেদন যে তোমরা যদি কেউ রাখি ফাঁকি যদি আনো বা বানাও, তাহলে অবশ্যই ঘরের কাছ থেকে টাকা নিয়ে করে ওইসব করো না। ঘাসের তৈরি বানাই নিয়ে চলে আসবে, কিন্তু নিজের কষ্ট করে। যেমন ধরো আমাকে একটা গিফট হিসাবে বুনু যেমন ধরো আমাকে একটা কোনো ছবি গিফট করতে পারলে, আমার ধরো খুব পছন্দের হচ্ছে, আমার পছন্দের অনেক, তোমাদেরকে আমরা এগুলো পড়েছি, আমরা সব দেখেছি। আমার বিভিন্ন বিপ্লবীকে আমার পছন্দ আছে, বিভিন্ন ক্রিকেট প্লেয়ার আছে, তার মধ্যে আমার কাউকে পছন্দ আছে, ঠিক আছে? এরকম করে অনেকজনকে আমার পছন্দ, তাহলে তার একটা ছবি আমাকে হয়তো গিফট করলে, হ্যাঁ, বৃষ্টি বুনু হয়তো কত সুন্দর ছবি আঁকে, সে হয়তো একটা বিরাট কোহলির একটা ছবি আঁকিয়ে আমাকে গিফট করলো। আমার কথা হচ্ছে যেগুলা তোমাদের এই বুনু আছে, যেগুলা তোমাদের কোনো খরচা নাই, নিজেরা সময় নষ্ট করে বানাবে, মানে নিজেরা মন দিয়ে বানাবে। বাবার কাছ থেকে দাদার কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে করে এটা রাখি এনে বাঁধে দিলে ওইসব করো না, ওইগুলো করো না। কি বললাম বুঝতে পারলে? এই যে